নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বাচ্চাদের পছন্দের ডোরা কেক, চকলেট ডোরা কেক আর ভ্যানিলা ডোরা কেক। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি হাফ কাপ আটা নিয়ে নিয়েছি, নর্মাল যে আটা, আর হাফ কাপ ময়দা নিয়েছি। আপনারা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন, আবার শুধু আটা দিয়েও বানাতে পারেন, কিন্তু শুধু আটা দিয়ে বানালে না একটু আটা আটা গন্ধ আসবে। ময়দা আটা দুটো মিশিয়ে বানান, কিংবা শুধু ময়দা দিয়ে। আচ্ছা, আমি দিয়েছি হাফ কাপ আটা, হাফ কাপ ময়দা আর হাফ কাপ চিনি পাউডার। ঘরেতেই মিক্সারে আমি চিনি পাউডার বানিয়ে নিয়েছি, হাফ কাপ চিনি পাউডার আর একটা 10 টাকার আমুলের পাউডার মিল্ক। আচ্ছা, সবগুলো এবার ভালো করে আমি মিশিয়ে নিলাম। যদি আপনারা পাউডার মিল্ক না দেন, তাহলে আপনারা কনডেন্স মিল্ক 4 চামচ দিয়ে দেবেন। এটা কি হবে, পাউডার মিল্ক আর কনডেন্স মিল্ক যে কোনো একটা দিলে ভীষণ সফট হবে। আচ্ছা, ভালো করে আমি মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপর আমি কি করব, বেকিং পাউডার দেব। অবশ্যই বেকিং পাউডারটা দেবেন, হাফ চামচ বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে আস্তে করে সমস্ত মিশিয়ে নেব। এই ডোরা কেক বাচ্চাদের তো ভীষণ পছন্দ, আর চকলেট হলে তো কথাই নেই। এরপর আমি এর মধ্যে দুধ মেশাবো। নর্মাল টেম্পারেচার হতে হবে, কোনো গরম দুধ কিংবা খুব ঠান্ডা দুধ দেবেন না ফ্রিজে। নর্মাল টেম্পারেচার দুধ আমি 1 কাপ দুধ দিয়ে দেবো। প্রথমে আমি হাফ কাপ দিয়ে দিলাম, দিয়ে আগে মিশিয়ে নেব, তারপর আবার হাফ কাপ দেবো। এই ডোরা কেকটা আমি একদমই হেলদি বানাচ্ছি। দেখুন, এর মধ্যে আমি আটা দিয়েছি। আর আপনারা যদি ময়দা না খেতে চান, আটা দিয়ে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। ওইটা একটুখানি অন্যরকম লাগবে খেতে, কিন্তু হেলদি হবে। আচ্ছা, আমি ভালো করে আগে মিশিয়ে নিলাম। 1 কাপের যতখানি দুধ ছিল পুরোই আমি দুধ ইউজ করে নেব। খুব একটা ব্যাটার পাতলা করবেন না, খুব একটা ব্যাটার ঘনও করবেন না। দেখুন আমি কিভাবে করছি। অবশ্যই এটা ভালো করে মিশিয়ে নেবেন। আমি পুরো দুধটাই 1 কাপ দিয়ে দিলাম। আর এর মধ্যে আর সফটনেস হওয়ার জন্য আমি এর মধ্যে মধু ইউজ করব। অবশ্যই আপনারা মধুটা ইউজ করবেন, ভীষণ খেতে ভালো লাগবে, সফটনেস মানে ভীষণ সফট থাকবে। এর মধ্যে আমি 2 চামচ মধু ইউজ করলাম। মধুটা দিয়ে আমি ভালো করে আগে নাড়িয়ে ছাড়িয়ে নেব। এই ডোরা কেক বানিয়ে আপনারা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। কিংবা বাচ্চারা বিকালবেলা খেলে দুলে এলো, তখনও বিকালবেলা আপনারা ফটাফট ডোরা কেক বানিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি একটা গ্যাসের মধ্যে ননস্টিক প্যান দিয়ে দিয়েছি। অবশ্যই ননস্টিক দেবেন, ননস্টিক দিলেই কিন্তু এটা ভালো করে উঠবে। আচ্ছা, একটু অয়েল দিয়ে দিলাম, মানে ঘি দিয়ে দিয়েছি, আর টিস্যু পেপার দিয়ে আমি ফ্রাই প্যানটা ভালো করে পুছে নিয়েছি। আচ্ছা, এরপর আমি 1 হাতা দিয়ে দেবো। 1 হাতার বেশি দেবো না, 1 হাতা। আপনারা হাতা যেরকমই একটু ছোট বড় যেরকম ইচ্ছা দেবেন। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো রেখেছি, আমি কিন্তু ফ্লেম একদমই হাই করিনি না, মিডিয়াম করেছি। যদি হাই কিংবা মিডিয়াম করেন, কালারটা কিন্তু একদম বাজে এসে যাবে, কালার কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। আর অবশ্যই লো ফ্লেমে 2 মিনিট ঢাকনা দিয়ে 2 মিনিট আপনারা ফ্রাই করবেন। দেখুন, একটা হয়ে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে হয়ে যায়। দেখুন, আমি অয়েল অবশ্যই ঘি ব্রাশটা করে টিস্যু পেপারটা দিয়ে, ঘিটা দিয়ে টিস্যু পেপার দিয়ে একটু মুছে নেবেন। আর তারপরে 1 হাতা দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন 2 মিনিট পর আপনারা তুলবেন ঢাকনাটা, কি সুন্দর কত ছেদ হয়ে গেছে দেখুন, একদম কি সুন্দর লাগছে দেখতে। এবার আপনারা এটাকে নিয়ে একটুখানি উল্টে দেবেন। খুব ইজি। এই দেখুন, আমি এটা নর্মাল বানালাম, মানে ভ্যানিলাওয়ালা বানালাম, এরপর আমি চকলেটওয়ালা বানাবো, আপনাদের দেখাবো। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। খুব ইজি রেসিপি, বাচ্চারা তো ভীষণ পছন্দ করে ডোরা কেক। সেম প্রসেসে বাকিগুলো আমি বানিয়ে নেব। এবার আমি এর মধ্যে চকলেট পাউডার দেব, হাফ চামচ চকলেট পাউডার দেবো। আমি 3খানা ভ্যানিলাওয়ালা বানিয়ে নিয়েছি, আর বাকিগুলো আমি চকলেটওয়ালা বানাবো। আচ্ছা, আপনারা চকলেট পাউডার বদলে কোকো পাউডারও দিতে পারেন। ওটা মিশিয়ে রেখে দিলাম। এটা দেখুন আমি তুলে নেব, এরপর আমি চকলেটটা বানিয়ে নেব। আপনাদের ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, খুব ঝটপট তৈরি হয়ে গেল। আচ্ছা, এইটা আমি চকলেট ডোরা কেক বানাচ্ছি। চকলেটটা দেখতে কত সুন্দর লাগে, বাচ্চারা তো চকলেটের জিনিস ভীষণ পছন্দ করে। অবশ্যই চকলেটটাই বানাবেন, বেশি ভালো লাগে খেতে। বড়রা তো যে কোনো কিছু, চকলেট হোক, আপনার ভ্যানিলা হোক, কিছুই খেয়ে নেবে, কিন্তু বাচ্চাদের স্পেশাল চকলেটটাই বেশি ভালো লাগে। দেখুন, গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দিয়েছি। ওপরটা শুকিয়ে গেলে আমি উল্টে পাল্টে নেব। ভীষণ ইজি রেসিপি। যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, ঘরে অবশ্যই বানাবেন, বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, বাচ্চারা ভীষণ খুশি হবে। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানালে আমি ভীষণ খুশি হব। দেখুন, বাকিগুলো আমি ফটাফট এই ডোরা কেক বানিয়ে নেব। হাতাটা কি করবেন, 1 হাতা দিয়েই আপনারা বানাবেন, তাহলে সব ডোরা কেকগুলো কি এক সাইজের হবে।
দেখুন বাকিগুলো আমি বানিয়ে নিলাম। দেখুন দুখানা আমার ভ্যানিলা হয়েছে, বাকি 4খানা আমার চকলেট হয়েছে। এবার আমি কি করব, এর মধ্যে চকলেট সিরাপ দেব। আপনারা এটা স্কিপও করতে পারেন, কিন্তু চকলেট সিরাপ দিলে খেতে ভালো লাগবে। একটা চকলেট সিরাপ মানে এক সাইডটা চকলেট সিরাপ দিয়ে দেব, আর বাকিটা ওর মধ্যে লাগিয়ে দেব। এটা দেখতে ভাল লাগে, খেতে ভাল লাগে। আর কাট করে নেব। আপনারা চকলেট সিরাপের বদলে অন্য কিছু দিতে পারেন, ভেতরে জ্যামও দিতে পারেন, কিংবা স্ট্রবেরি সিরাপও দিতে পারেন, যেটা বাচ্চাদের ভালো লাগবে সেটা আপনারা ইউজ করতে পারেন। দেখুন দেখুন কি ইজি না। এবার আমি এটা কাট করে দেব। আমাদের ঝটপট তৈরি হয়ে গেল ছোট বড় সবার পছন্দ ডোরা কেক, চকলেট ডোরা কেক। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।